আম্মু হিউজ দুটো ইফতারের ডালা পাঠিয়ে দিয়েছে আমার শ্বশুরবাড়িতে। বিকেল বেলায় আমাদের বাসায় চলে এসেছে ডালাগুলো। আসসালামু আলাইকুম এভরিবডি, তোমরা সবাই কেমন আছো? কেমন কাটছে রমাদান? দিস ইজ সাদিয়া আর তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন ব্লগে। আজকে 15th রমাদান। আজকে আমার শ্বশুরবাড়িতে আমার আব্বু আম্মু ইফতার পাঠিয়েছে। আম্মু আগের দিনে আমাদেরকে জানিয়ে দিয়েছিল যে ইফতার পাঠাবে, যেন আমরা কোনো নিজেরা ইফতার প্রিপারেশন না করি আজকে। তো বিকেল বেলা আম্মু আসরের আজানের পরপরই ইফতারের ডালাগুলো পাঠিয়ে দিয়েছে। তো আমি ডালাটা রিসিভ করে টেবিলে রেখে তারপরে আমার শ্বশুর শাশুড়ি সবাইকে ডেকে এনে ডালাটা ওপেন করে দেখাচ্ছিলাম। একটা ডালাতে ছিল সব ঝাল আইটেম, আরেকটা ডালাতে ছিল সব ফ্রুটসের আইটেম। ডালাতে যে আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে ফ্রাইড আইটেমের মধ্যে ছিল বেগুনি, পেঁয়াজু, ক্যাপসিকাম ফ্রাই করেছিল আম্মু, আর ডিম চপ ছিল। আর এই যে এখানে চিকেন বিরিয়ানি আছে। উপস, এটা চিকেন বিরিয়ানি না, এটা হচ্ছে আম্মুর হাতের চিকেন খিচুড়ি। আসলে দেখলে মনে হয় চিকেন বিরিয়ানি, আসলে না, এটা চিকেন খিচুড়ি। আসলে আম্মু এটাতে হলুদ ইউজ করেনি, সেজন্য কালারটা এত সুন্দর এসেছে, দেখলে বিরিয়ানির মতোই লাগে। সেই সাথে ডেজার্ট হিসেবে আম্মু পায়েস পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে ফ্রুটসের প্ল্যাটারে ছিল পেঁপে, অ্যাপেলস ছিল, অরেঞ্জ ছিল, পাইনাপলস ছিল, গ্রেপস ছিল, ওয়াটারমেলন ছিল, খেজুর ছিল, সেই সাথে ছিল চিকন জিলাপি আর ছোলা ভুনা। এই সবগুলো আইটেম আম্মু নিজের হাতে রান্না করেছে, তারপর পাঠিয়েছে। আসলে আমরা হোমমেড খাবার খেতেই বেশি পছন্দ করি। আর আম্মুকে আমি আগেই বলে দিয়েছিলাম, আম্মু এত কিছু পাঠাবা না, একদম অল্প জিনিস পাঠাবা, বিকজ এখানে এত কিছু কেউ খেতে পারে না আসলে রোজা রেখে। কিন্তু কে শোনে কার কথা? আম্মু তো শুনবেই না এসব। সে তার বেআইনের বাসায় অল্প কিছু তাও পাঠাতেই পারে না, সে তার মন মতোই পাঠাবে, কি আর করা। তো যাই হোক, আপনারা সবাই আমার আম্মুর জন্য অনেক দোয়া করবেন। আম্মু আসলে সারাদিন রোজা রেখে অনেক কষ্ট করে এই সব কিছু নিজের হাতে বানিয়ে পাঠিয়ে দিয়েছে মেয়ের বাসায়। আসলে মায়েরা মনে হয় এমনই হয়, যখন মেয়েদের জন্য কিছু করে বা মেয়ের শ্বশুরবাড়ির জন্য কিছু করে, তখন কোনোভাবেই কোনো কিছু কম করে না, সবসময় বেশি বেশি করে। মায়েরা আসলে এইসব ব্যাপারে কোনো কমতি রাখতে চায় না। এই পবিত্র মাসে পৃথিবীর সব বাবা মায়ের জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আমি প্রতিদিন নামাজে সব বাবা মাদের জন্যই দোয়া করি, যেন আল্লাহ তাদেরকে সবসময় সুস্থ রাখে, হাসি খুশি রাখে। আপনারা সবাইও আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন, আমরা যেন সবসময় এরকম হাসি খুশি আর মিলেমিশে থাকতে পারি। তারপর এই যে এখানে মা সবার প্লেটে প্লেটে ইফতার দিয়ে দিচ্ছে, আর আমি এখানে অরেঞ্জ ট্যাঙ্ক বানিয়ে রেখেছি আহসানের জন্য। আমি আসলে ট্যাঙ্ক খেতে তেমন একটা পছন্দ করি না, সো আমার জন্য বানাইনি। আমি বেশিরভাগই বেলের শরবত খাই। তো আজকে যেহেতু আমার এখনো ঠান্ডা ঠিক হয়নি, আপনার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আজকে আসলে ঠান্ডা কিছুই খাবো না বা শরবত খাবো না, গরম কিছু খাবো ইফতারের পরে। আমি আসলে রেগুলারই বেলের শরবত এবং দই চিরা দিয়েই ইফতারটা শুরু করি আসলে। সো কিছু করার নেই, ঠান্ডা ঠিক না হওয়া পর্যন্ত আপাতত দই চিরা বাদ। তো এই দই চিরাটা আহসানের জন্য প্রিপেয়ার করে রেখেছি। আর এই যে আমার প্লেটে আজকে এই ফ্রুটস আইটেম গুলোই আমি বেশি নিয়েছি, সাথে চিকন জিলাপি নিয়েছি, আর বেগুনি আর ক্যাপসিকাম ফ্রাই, আর একটা ডিম চপ নিয়েছি। আজকে আমার একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে হয়েছে। আহসান বলল ওই মাখাবে, বিকজ ওর মাখাটা বেশ মজা হয়। তো ও এখানে আমাদের দুজনের জন্য মুড়ি মাখিয়ে নিচ্ছে, তারপর আমরা মজা করে খাবো ইনশাল্লাহ। আমার তো মুড়ি মাখা খেতে দারুণ মজা লাগে, তোমাদের কেমন লাগে জানিও কমেন্টে। আর আমি কিন্তু মুড়ি মাখা পছন্দ করলেও প্রতিদিন খাই না আসলে, বিকজ ইফতারে প্রতিদিন মুড়ি মাখাটা খাওয়া একদমই হেলদি না। সেজন্য এই গত 15 দিনে আমি আজকে নিয়ে মাত্র সেকেন্ড টাইম মুড়ি মাখা খাচ্ছি। আর বাই দা ওয়ে, আমি কিন্তু মুড়ি মাখার সাথে জিলাপি বা বুন্দিয়াটা খেতেও পছন্দ করি মাঝে মাঝে। সো তোমরা কে কে এটা অপছন্দ করো বা পছন্দ করো কমেন্টে আমার সঙ্গে শেয়ার করো কিন্তু। তারপর আমি ইফতার করে নামাজ পড়ে নিজের রুমে এসে একটু আরাম করে পাইনাপেল আর গ্রেপ খাচ্ছিলাম। ফ্রুটস এর মধ্যে পাইনাপেল আমার অনেক পছন্দ, আর স্পেশালি এখন যেহেতু আমার ঠান্ডা লেগেছে, একটু টকটক ফ্রুটস খেতে আমার বেশ ভালো লাগছিল। ফ্রুটস খেয়ে তারপর আমি আমার জন্য একটু লেমন টি বানিয়ে নিচ্ছি, বিকজ ঠান্ডা লাগলে আমি সবসময় চেষ্টা করি বেশিরভাগই জিঞ্জার টি অথবা লেমন টি খেতে। তো আজকে আমার লেমন টি খেতে ইচ্ছে করছিল, সেই জন্য আমি ফ্রেশ লেমন আর হানি দিয়ে আমার জন্য লেমন টি বানিয়ে নিচ্ছি। আজকে লেমন টিতে আমি শেষে একটু কালো জিরাও অ্যাড করেছি, আমার খেতে ভালোই লাগে আর এটার অনেক হেলথ বেনিফিটস আছে। তারপর রাতে আমরা ডিনার করেছি আম্মুর পাঠানো চিকেন খিচুড়ি দিয়ে। বাই দা ওয়ে, তোমাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, তোমরা যদি এখনো আমার ফেসবুক পেজটি ফলো করে না থাকো, তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে দিবে। আর আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখবে। তোমাদের সুবিধার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর আমার ভিডিও সম্পর্কিত যে কোনো ধরনের তোমাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। আমার খুবই ভালো লাগে যখন তোমরা তোমাদের অনুভূতিগুলো আমার সঙ্গে শেয়ার করো। আসলে একটা ভিডিও মেক করে সেটা এডিট করে ভয়েস ওভার দিয়ে পুরোপুরি প্রিপেয়ার করে পোস্ট করতে বেশ ভালো রকমের সময় এবং ইফোর্ট দুটোই দিতে হয়। সেজন্য আসলে অনেক অনেক মোটিভেশনের দরকার হয়, আর সেই মোটিভেশনগুলো পাই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো থেকেই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। আর এটা বলাই বাহুল্য যে এই পবিত্র মাসের বেশি বেশি সময় ব্যয় করবে শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। আর আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য একটু তোমরা দোয়া করে দিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে ইনশাল্লাহ আরো একটি সুন্দর ব্লগে। আল্লাহ হাফেজ।